এলাকাবাসী আসসালামু আলাইকুম। চলছে পাহাড়ি ও উপকূলীয় এলাকায় মাইকিং। একদিকে কমছে ঘূর্ণিঝড় রেমালের দূরত্ব, অন্যদিকে বাড়ছে স্থলভাগে আঘাতের আশঙ্কা। রেমালের আগ্রাসী রূপ শনিবার সন্ধ্যার পর থেকে হানা দিতে শুরু করলেও তার আগেই চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে জনগণকে। ঘোষণায় বলা হয়, রেমালের প্রভাবে চট্টগ্রামের উপকূলে ভারী বর্ষণ হতে পারে, এতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এছাড়া জলোচ্ছ্বাসের শঙ্কায় উপকূলে অবস্থানরত জেলেদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে রাতে জরুরি বৈঠকে বসে চট্টগ্রাম বন্দরের শীর্ষ কর্মকর্তারা বন্দরের জেটিতে অবস্থানরত 16টি মাদার ভ্যাসেলকে গভীর সাগরে চলে যাবার নির্দেশ দেন। একই সঙ্গে বহির্নোঙরে অবস্থানরত 49টি জাহাজকে পণ্য খালাস বন্ধ রেখে নিরাপদ দূরত্বে অবস্থান নিতে বলা হয়েছে। মোংলা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত জারি হওয়ায় বন্দরে অবস্থানরত পণ্য বোঝাই বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা কাজ সহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বাতিল ঘোষণা করা হয়েছে বন্দরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ইতোমধ্যে সেখানে 103টি আশ্রয়কেন্দ্র খুলে 1320 জন সিপিপি স্বেচ্ছাসেবক সতর্কবার্তা প্রচার ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা ও পৌরসভায় আলাদা 2টি কন্ট্রোল রুম এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের কুমির সহ সংরক্ষিত অন্যান্য বন্যপ্রাণীদেরকে নিরাপদে রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে রেমালের প্রভাবে লক্ষ্মীপুরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বলা হয়েছে, রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সময় 4 থেকে 5 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। তাই আসন্ন দুর্যোগ মোকাবেলায় জেলায় 189টি স্থায়ী ও 100টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া 64টি মেডিকেল টিম এবং নগদ 19,20,000 টাকা ও 450 মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।